যেথায় লক্ষ কোটি হাজিদের প্রেম মেলা লাব্বাইক লাব্বাইক বলে লা শারিকা লাহু মারহাবা কল আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু লাই। ওই তিনজন যুবক আপনার সেই জায়গার মধ্যে একজন আরেকজনকে বলতেছে, ভাইজান ও ভাইজান আপনি একটু পরামর্শ দেন কিভাবে বাগের হওয়া যায়। এবার একজন ডাক দিয়া কয়, ভাইজান আমি আপনাদেরকে আমার তরফ থেকে একটা পরামর্শ দেই। ভাইজান আমার আল্লাহ যদি না চায় আমরা এই জায়গা থেকে উদ্ধার পাবো না, আমার আল্লাহ যদি না চায় আমরা এই জায়গা থেকে বের হতে পারবো না। ও ভাইজান শুনেন শুনেন, আমার পরামর্শ হলো জীবনে যত কাজ করেছেন, খারাপ বলেন মন্দ বলেন ভালো বলেন, জীবনে তো আমরা কম গুনাহ করি নাই। ও ভাইজান আপনাদের কাছে আমার একটা অনুরোধ, ভাইজান আপনারা যেই যত আমল করেছেন জীবনে যদি কোনো একটা ভালো কাজ করে থাকেন ওই ভালো কাজের উসিলা করে আমার আল্লাহর দরবারে চান, হয়তো আমার আল্লাহ এই জায়গা থেকে উদ্ধার করে নেবে। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। ও ভাইজান আপনারা যদি জীবনে কোনো ভালো কাজ করে থাকেন, যদি আমার আল্লাহর কাছে ফরিয়াদ করেন, হয়তো আমার আল্লাহ এই জায়গা থেকে আপনাকে আমাকে উদ্ধার করবে। বাজানরি ওই তিনজন যুবক পরামর্শ করতেছে। এবার একজন ভাইজান এবার তাইলে আমার ঘটনা শোনেন, এবার তাইলে আমার আলোচনা শুনেন। যদি আমার আল্লাহ শুনে থাকে, যদি আমার আল্লাহ আমার এই দোয়াটা কবুল করে নেয়, যদি আমার আল্লাহ এটার উসিলায় আমাদেরকে উদ্ধার করে। ওই লোকটা ডাক দিয়া কয়, ভাইজান আমার আল্লাহ কিন্তু সকল কিছু দেখেছে। ওই লোকটা কয়, আল্লাহ গো মারহাবা কর, ওগো আল্লাহ আপনি কিন্তু সকল কিছু অবলোকন করেছেন। আল্লাহ গো আপনি কিন্তু সকল কিছু দেখেছেন। আল্লাহ গো আমি গরিব ফ্যামিলির সন্তান, আমার ঘরে আমার মা বাবা আছে। আল্লাহ আমার ঘরে আমার বিবি আর দুইটা সন্তান আছে। ওগো আল্লাহ ওই দিনের ঘটনা কিন্তু আপনি পুরোপুরি দেখেছেন। আল্লাহ গো আমি তো গরু চড়াইতাম, আমি তো মেষ চড়াইতে দূরে দূরে চইলা যাইতাম। আল্লাহ গো এমন কোনো দিন নাই আমি সর্বপ্রথম আমার গরুর দুধ আমার মা বাবারে খাওয়াই নাই। জবান খুলা বলা যাবে না আল্লাহু আকবার। ওগো আল্লাহ, আল্লাহ গো এমন কোনো দিন নাই সবার আগে আমি আমার মা বাবার দুধ খাওয়াইতাম। আমার বিবি আমার ঘরের মধ্যে থাকতো, আমার দুইটা ছোট ছোট বাচ্চা আমার ঘরের মধ্যে থাকতো। ওগো আল্লাহ, আল্লাহ গো ওই দিনের ঘটনা তো আপনার মনে আছে, যেই দিন আমি গরু চড়াইতে চড়াইতে দূরে কোথাও চলে গিয়েছি, আমার ঘরের মধ্যে আসতে অনেক দেরি হয়ে গেছে। আল্লাহ ওই দিন যখন আমি আমার ঘরের মধ্যে আসি, আল্লাহ গো আমার মা বাবা ঘুমন্ত অবস্থায়, এমন কোনো দিন নাই আমি আমার মা বাবার আগে দুধ খাওয়াই নাই। বাজানরি আপনারা মনে রাখবেন, দুধের মধ্যে কিন্তু বাজান দুইটা প্রোটিন আছে, একটা হচ্ছে তৃষ্ণা মিটানো হয় আর একটা হচ্ছে ক্ষুধা নিবারণ হয়। এবার বাজান ওই লোকটা কি করলো জানেননি? ওই লোকটা তাদেরকে বলতেছে, একদিন আমি গরু চড়াইতে চড়াইতে, আমি আমার মেষ চড়াইতে চড়াইতে অনেক দূরে চইলা গেছি। আমি দূরে যাওয়ার পর আমার ঘরে ফিরতে ফিরতে অন্ধকার হয়ে গেছে। আমি যখন আমার ঘরের মধ্যে পাড়া দেই, আমি দেখতেছি আমার মা বাবা ঘুমায়া গেছে। আমি দুধ নিয়া আমার মা বাবার সামনে আমি দাঁড়ায় আছি। আমি ওই মুহূর্তে
আমার ওই দুইটা সন্তান আমার কদমে পইরা গেছে। আমার দুইটা সন্তান কান্নাকাটি করতেছে, ডাক দিয়া কয় আব্বু গো, ও গো আব্বু আমাদেরকে দুধ দেন, আব্বু গো আমরার তৃষ্ণাটা নিবারণ করেন। আমার বিবি দাঁড়ায়া ছিল, আমার বিবিও কিন্তু কান্নাকাটি করেছে আমার সন্তানকে দুধ দেওয়ার জন্য। হায় হায়, ওই মুহূর্তে আমি আমার সন্তানদেরকে দুধ দেই নাই, ওই মুহূর্তে আমি আমার বিবিকে দুধ দেই নাই। 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, বাজান রি যখন ফজরের আজান দেয় ওই মুহূর্ত কিন্তু আমার সন্তানরে আমি দুধ দেই নাই, আমার বিবিরে আমি একটা ফোঁটাও দুধ দেই নাই। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। ওই লোকটা কয় আল্লাহ গো, গো আল্লাহ, ওই মুহূর্তে চাইলে আমি আমার সন্তানদারে দুধ দিয়া দিতে পারতাম, ওই মুহূর্তে চাইলে আমার বিবিরে আমি দুধ খাওয়াই দিতে পারতাম। আল্লাহ গো, দুনিয়ার কোন মানুষের সন্তুষ্টির জন্য না, দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য না, একমাত্র আপনি আল্লাহ তার রাসূলের খুশির জন্য আমি সারা রাত আমি দুধ নিয়ে দাঁড়ায় ছিলাম। আমি চিন্তা করেছি আমার মা বাবা খুশি হলে আপনি খুশি হয়ে যাবেন, আমার মা বাবা রাজি হলে গে আপনি আল্লাহ রাজি হয়ে যাবেন, আমার মা বাবা যদি দোয়া করে আপনি কবুল করে নেবেন। এই জন্য আমি আমার মা বাবাকে না খাওয়াইয়া আমার দুইটা সন্তানকে আমি দুধ দেই নাই। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আর আজকে আমি টাকা পয়সার মালিক হইলে মা বাবার বৃদ্ধাশ্রমে দিয়ে আসি, আছে না নাই বাবা? বাংলার জমিনে বৃদ্ধাশ্রম আছে না নাই? অগর অগর দেখবেন বাজান, যেইখানে দেখা যায় ইঞ্জিনিয়ারের মা, কথা কয় না নাকি নাই? যেইখানে দেখা যায় বাজান ডাক্তারের মা, যেইখানে দেখা যায় জজের মা, যেইখানে দেখা যায় ম্যাজিস্ট্রেটের মা, বাজান দুনিয়ার কোনো মানুষ দেখাইতে পারবে না, খুব কম সংখ্যক, আমার মনে হয় আছে কিনা জানি না, বাজান আলেমদের মা কখনো বৃদ্ধাশ্রমে যায় না। কথা বলেন ঠিক না বেটি? কারণ তারা জানে মা বাবার কদমে বাজান জান্নাত। আমার নবী কয় আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও দুনিয়ার উম্মত, ও দুনিয়ার উম্মত, শোনো শোনো, তোমার মা বাবার কদমে জান্নাত। তুমি যদি জান্নাতে যেতে চাও তোমার মা বাবার কদমকে খুশি করে দাও। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আর আজকে আপনি আমেরিকা প্রবাসী হয়ে গেলে বাবা ঘরের বিডাটা বিক্রি কইরা ফোলারে বিদেশে পাঠায়, আর ব্যাংক অ্যাকাউন্ট থাকে বউয়ের নামে। আমার কথা কয় না? দিন শেষে দেখা যায় ওই বউ টাকাটা উড়াইয়া ফরকিয়া করে চলে যায় মা বাবার বদদোয়া। এ কথা কন না কেন? আজকে অধিকাংশ সংসারে ঝামেলা কেন? একমাত্র এই কারণে, মানে রে তুই বেবলা একদিন গবি বিয়ের দুলানাকে কানে দিবে তুলা জেলেও জানো না। বলেন মনে রে তুই বেবুলা একদিন গবি বিয়ের দুলানাকে কানে দিবে তুলা জেলেও জানো না। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আমার নবী কয় উম্মত মারহাবা কোন, ওই উম্মত শোনো শোনো, ওই আল্লাহর 3 জন বান্দা বের হয়ে গেছে, আসমানের মধ্যে বৃষ্টি বর্ষণ হবে। হঠাৎ করে তারা লক্ষ্য করলো আসমানটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, আসমানটা আপনার কালো হয়ে গেছে, কিছুক্ষণ পর বাজান বৃষ্টি চলে আসবে। একজন কবাই যান মারহাবা কর, ও ভাইজান চলেন আমরা দূরে কোথাও একটা জায়গার মধ্যে আশ্রয় নেই, চলেন আমরা পাহাড়ের চূড়ায় কোনো গুহার মধ্যে আশ্রয় নিই। ও ভাইজান শোনেন শোনেন, যদি আমরা বাহিরে থাকি তাহলে শরীর ভিজে যাবে, আসমানের মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছি, যদি আমরা বাহিরে থাকি তাহলে হয়তো আমাদের জীবনে আশঙ্কা থাকবে। চলেন আমরা গুহার ভিতরে আশ্রয় নিই, আমরা গুহার ভিতরে প্রবেশ করি, যদি বৃষ্টি থেমে যায় বন্ধ হয়ে যায় তারপর বের হব। একজনকে ভাইজান আপনি কি বলেন? চলেন আপনারা যেটা বলবেন সেটাই শুনবো। সুবহানাল্লাহ। দেখেন বাজান 3 জন বন্ধু আপনার সফরের মধ্যে বের হয়েছে, ওই বন্ধুগুলা যাইয়া গুহার মধ্যে আশ্রয় নিল।
আমার আল্লাহ দেখেন বান্দার জন্য কত দয়াবান, কত দয়াবান। ওই তিনজন বান্দা যখন গুহার মধ্যে প্রবেশ করলো, হঠাৎ করে বাজান বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল। আকাশটা চমকাচ্ছে বাজান। পাহাড়ের চূড়া থেকে বিশাল বড় একটা পাথর, যেই পাথরটা আমি আপনি 100 জন মানুষও আলগি দেওয়ার মতো ক্ষমতা নাই, 100 মানুষ আপনার উঠানোর ক্ষমতা নাই। এত বড় পাথর আপনার পাহাড়ের চূড়া থেকে আপনার নিচে পড়তে 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 ওই গুহার মধ্যে আইসা পড়েছে। ওই গুহার মুখটা আপনার বন্ধ হয়ে গেছে বাজান, গুহাটা বন্ধ হয়ে গেছে। ওই তিনজন আল্লাহর বান্দা চিন্তিত হয়ে গেল। হায় হায়, আমরা মনে করেছি বৃষ্টি থেকে বাঁচার জন্য এখানে প্রবেশ করছি, আমরা এই জায়গার মধ্যে অবস্থান করেছি যাতে আমাদের গায়ের মধ্যে বৃষ্টি না পড়ে, যাতে আমরা বৃষ্টি থেকে বেঁচে থাকতে পারি। এখন দেখতেছি পাহাড় থেকে বড় পাথর চলে আসছে, জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। এই জায়গা থেকে কেমনে বাহির হব, এই জায়গা থেকে কেমনে উদ্ধার পাবো? আয় গায় ওই তিনজন যুবক চোখের পানি ফেলতেছে। ওই তিনজন যুবক বাজান চিন্তিত হয়ে গেল। হায় গায়, ওই গুহাটা আপনার অন্ধকার হয়ে গেছে, কোনো বাহির হওয়ার মতো রাস্তা নাই, কোনোভাবেই আপনার এইখান থেকে বাহির হতে পারবে না। এত বিশাল পাথর, যেই পাথর তিনজন আপনার ধাক্কা দিলে আপনার সরবে না। আল্লাহু আকবার। এটা কার পরীক্ষা? কথা বলেন কার? কিন্তু মায়ার নবী উম্মতদেরকে আপনার সুন্দরভাবে শিক্ষা দিচ্ছে। মারহাবা কোন? আপনারা যারা সৌদি আরব গেছেন আপনারা জানবেন, আমি এই বয়সে মদিনাওয়ালার কদমে 2 বার যাওয়ার সুযোগ হয়েছে। মারহাবা কোন? পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছ মুকা। জবান খুলা কোন মারহাবা। আল্লাহ কয় বন্ধু গো, ও বন্ধু, আপনার মিম নামের মুহাব্বতে বাক্কারে মক্কা বানায়া দিলাম। ও বন্ধু, বন্ধু গো, আপনার মিম নামের মুহাব্বতে ইয়াসরিবকে মদিনা বানায়া দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য তো আশিক রাসূল কত সুন্দর করে লিখতেছে, পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছ মুকা। একটু জবানটা খুলে আমার সাথে পড়বেন, আল্লাহ 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 লা ইলাহা। যেথায় লক্ষ কোটি হাজিদের প্রেম মেলা, লাব্বাইক লাব্বাইক বলে লা শারিকা লাহু। মারহাবা কোন? আল্লাহ 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 লাই। মিলাদুন নবীর ঘরেতে হাবিবেকে পাঠাইলাম, সব নবীদের নবী মোদের কামলিওয়ালা। মারহাবা কোন? মিলাদুন নবীর কালেতে হাবিবকে পাঠাইলা, সব নবীদের নবী মোদের কামলিওয়ালা। প্রত্যেকে জবানটা খুলে কোন? আল্লাহ 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 লাই। ওই তিনজন যুবক কয় আল্লাহ গো, মারহাবা কর। ওগো আল্লাহ, আপনি আমাদেরকে কোন পরীক্ষার মধ্যে পালাইছেন? আল্লাহ গো, আমরা কেমনে এই জায়গা থেকে বের হব?
এই গুহার মধ্যে প্রবেশ করলাম যাতে আমরা বৃষ্টি থেকে আমরা বাঁচতে পারি, যাতে আমরা বৃষ্টি থেকে উদ্ধার পেতে পারি। একজন কয় ভাইজান যে কত পাথর পড়ে গিয়েছে, এবার চিন্তা করেন এই জায়গা থেকে কিভাবে বের হওয়া যায়। একজন আরেকজনের সাথে পরামর্শ করতেছে। বাজান দেখবেন বাজান, আমারও আপনার এমনও জীবনে এমন ঘটনা ঘটছে যেই বিপদ থেকে একমাত্র আল্লাহ উদ্ধার না করলে কোনোভাবে উদ্ধার হওয়া সম্ভব না। কথা বলেন ঠিক না বেটে? আমার আল্লাহ কিন্তু বান্দার পরীক্ষা নেয়, কথা কন না কেন? কিন্তু ওই সময় যদি আপনি ধৈর্য হারা হয়ে যান, ব্যর্থ হয়ে যাবেন। ওই তিনজন যুবক আপনার সেই জায়গার মধ্যে একজন আরেকজনকে বলতেছে, ভাইজান ও ভাইজান আপনি একটু পরামর্শ দেন কিভাবে বাগের হওয়া যায়। এবার একজন ডাক দিয়া কয়, ভাইজান আমি আপনাদেরকে আমার তরফ থেকে একটা পরামর্শ দেই। ভাইজান আমার আল্লাহ যদি না চায় আমরা এই জায়গা থেকে উদ্ধার পাবো না। আমার আল্লাহ যদি না চায় আমরা এই জায়গা থেকে বের হতে পারবো না। ও ভাইজান শুনেন শুনেন, আমার পরামর্শ হলো জীবনে যত কাজ করেছেন, খারাপ বলেন মন্দ বলেন ভালো বলেন, জীবনে তো আমরা কম গুনাহ করি নাই। ও ভাইজান আপনাদের কাছে আমার একটা অনুরোধ, ভাইজান আপনারা যেই যত আমল করেছেন, জীবনে যদি কোনো একটা ভালো কাজ করে থাকেন ওই ভালো কাজের উসিলা করে আমার আল্লাহর দরবারে চান, হয়তো বা আমার আল্লাহ এই জায়গা থেকে উদ্ধার করে নেবে। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। ও ভাইজান আপনারা যদি জীবনে কোনো ভালো কাজ করে থাকেন, যদি আমার আল্লাহর কাছে ফরিয়াদ করেন, হয়তো আমার আল্লাহ এই জায়গা থেকে আপনাকে আমাকে উদ্ধার করবে। বাজানরি ওই তিনজন যুবক পরামর্শ করতেছে। এবার একজন কয়, ভাইজান এবার তাইলে আমার ঘটনা শোনেন, এবার তাইলে আমার আলোচনা শুনেন। যদি আমার আল্লাহ শুনে থাকে, যদি আমার আল্লাহ আমার এই দোয়াটা কবুল করে নেয়, যদি আমার আল্লাহ এটার উসিলায় আমাদেরকে উদ্ধার করে। ওই লোকটা ডাক দিয়া কয়, ভাইজান আমার আল্লাহ কিন্তু সকল কিছু দেখেছে। ওই লোকটা কয়, আল্লাহ গো মারহাবা কর, ওগো আল্লাহ আপনি কিন্তু সকল কিছু অবলোকন করেছেন। আল্লাহ গো আপনি কিন্তু সকল কিছু দেখেছেন। আল্লাহ গো আমি গরিব ফ্যামিলির সন্তান, আমার ঘরে আমার মা বাবা আছে। আল্লাহ আমার ঘরে আমার বিবি আর দুইটা সন্তান আছে। ওগো আল্লাহ ওই দিনের ঘটনা কিন্তু আপনি পুরোপুরি দেখেছেন। আল্লাহ গো আমি তো গরু চড়াইতাম, আমি তো মেষ চড়াইতে দূরে দূরে চইলা যাইতাম। আল্লাহ গো এমন কোনো দিন নাই আমি সর্বপ্রথম আমার গরুর দুধ আমার মা বাবার খাওয়াই নাই। জবান খুলা বলা যাবে না আল্লাহু আকবার। ওগো আল্লাহ, আল্লাহ গো এমন কোনো দিন নাই সবার আগে আমি আমার মা বাবার দুধ খাওয়াইতাম। আমার বিবি আমার ঘরের মধ্যে থাকতো, আমার দুইটা ছোট ছোট বাচ্চা আমার ঘরের মধ্যে থাকতো। ওগো আল্লাহ, আল্লাহ গো ওই দিনের ঘটনা তো আপনার মনে আছে, যেই দিন আমি গরু চড়াইতে চড়াইতে দূরে কোথাও চলে গিয়েছি, আমার ঘরের মধ্যে আসতে অনেক দেরি হয়ে গেছে। আল্লাহ ওই দিন যখন আমি আমার ঘরের মধ্যে আসি, আল্লাহ গো আমার মা বাবা ঘুমন্ত অবস্থায়, এমন কোনো দিন নাই আমি আমার মা বাবার আগে দুধ খাওয়াই নাই। বাজানরি আপনারা মনে রাখবেন, দুধের মধ্যে কিন্তু বাজান দুইটা প্রোটিন আছে, একটা হচ্ছে তৃষ্ণা মিটানো হয় আর একটা হচ্ছে ক্ষুধা নিবারণ হয়। এবার বাজান ওই লোকটা কি করলো জানেননি? ওই লোকটা তাদেরকে বলতেছে, একদিন আমি গরু চড়াইতে চড়াইতে, আমি আমার মেষ চড়াইতে চড়াইতে অনেক দূরে চইলা গেছি। আমি দূরে যাওয়ার পর আমার ঘরে ফিরতে ফিরতে অন্ধকার হয়ে গেছে। আমি যখন আমার ঘরের মধ্যে পাড়া দেই, আমি দেখতেছি আমার মা বাবা ঘুমায়া গেছে। আমি দুধ নিয়া আমার মা বাবার সামনে আমি দাঁড়ায় আছি। আমি ওই মুহূর্তে
আমার ওই দুইটা সন্তান আমার কদমে পইরা গেছে। আমার দুইটা সন্তান কান্নাকাটি করতেছে, ডাক দিয়া কয় আব্বু গো, ও গো আব্বু আমাদেরকে দুধ দেন, আব্বু গো আমরার তৃষ্ণাটা নিবারণ করেন। আমার বিবি দাঁড়ায়া ছিল, আমার বিবিও কিন্তু কান্নাকাটি করেছে আমার সন্তানকে দুধ দেওয়ার জন্য। হায় হায়, ওই মুহূর্তে আমি আমার সন্তানদেরকে দুধ দেই নাই, ওই মুহূর্তে আমি আমার বিবিকে দুধ দেই নাই। 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, বাজান রি যখন ফজরের আজান দেয় ওই মুহূর্ত কিন্তু আমার সন্তানরে আমি দুধ দেই নাই, আমার বিবিরও আমি একটা ফোঁটাও দুধ দেই নাই। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। ওই লোকটা কয় আল্লাহ গো, গো আল্লাহ, ওই মুহূর্তে চাইলে আমি আমার সন্তানদারে দুধ দিয়া দিতে পারতাম, ওই মুহূর্তে চাইলে আমার বিবিরে আমি দুধ খাওয়ায় দিতে পারতাম। আল্লাহ গো, দুনিয়ার কোনো মানুষের সন্তুষ্টির জন্য না, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য না, একমাত্র আপনি আল্লাহ তার রাসূলের খুশির জন্য আমি সারা রাত আমি দুধ নিয়ে দাঁড়ায় ছিলাম। আমি চিন্তা করেছি আমার মা বাবা খুশি হলে আপনি খুশি হয়ে যাবেন, আমার মা বাবা রাজি হলে গে আপনি আল্লাহ রাজি হয়ে যাবেন, আমার মা বাবা যদি দোয়া করে আপনি কবুল করে নেবেন। এই জন্য আমি আমার মা বাবাকে না খাওয়াইয়া আমার দুইটা সন্তানকে আমি দুধ দেই নাই। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আর আজকে আমি টাকা পয়সার মালিক হইলে মা বাবার বৃদ্ধাশ্রমে দিয়ে আসি, আছে না নাই বাবা? বাংলার জমিনে বৃদ্ধাশ্রম আছে না নাই? অগর অগর দেখবেন বাজান, যেইখানে দেখা যায় ইঞ্জিনিয়ারের মা, কথা কয় না নাকি নাই? যেইখানে দেখা যায় বাজান ডাক্তারের মা, যেইখানে দেখা যায় জজের মা, যেইখানে দেখা যায় ম্যাজিস্ট্রেটের মা, বাজান দুনিয়ার কোনো মানুষ দেখাইতে পারবে না, খুব কম সংখ্যক আমার মনে হয় আছে কিনা জানি না, বাজান আলেমদের মা কখনো বৃদ্ধাশ্রমে যায় না। কথা বলেন ঠিক না বেটি? কারণ তারা জানে মা বাবার কদমে বাজান জান্নাত। আমার নবী কয় আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও দুনিয়ার উম্মত, ও দুনিয়ার উম্মত, শোনো শোনো, তোমার মা বাবার কদমে জান্নাত। তুমি যদি জান্নাতে যেতে চাও তোমার মা বাবার কদমকে খুশি করে দাও। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আর আজকে আপনি আমেরিকা প্রবাসী হয়ে গেলে বাবা ঘরের বিডাটা বিক্রি কইরা ফোলারে বিদেশে পাঠায়, আর ব্যাংক অ্যাকাউন্ট থাকে বউয়ের নামে। আমার কথা কয় না? দিন শেষে দেখা যায় ওই বউ টাকাটা উড়াইয়া ফরকিয়া করে চলে যায় মা বাবার বদদোয়া। এ কথা কন না কেন? আজকে অধিকাংশ সংসারে ঝামেলা কেন? একমাত্র এই কারণে, যেই বাবা মাথার গাম ফায়ে ফালাইয়া আপনারে আমারে বড় করছে, কথা কয় না, এত কষ্ট কইরা প্রবাস জীবনে পাঠাইছে। আরে মা বাবা যখন বুড়া হয়ে যায় সন্তান থেকে বেশি কিছু চায় না, একটু ফাংশু বাড়ি আর ওষুধ বড়ি হইলে চলে। কথা কন না কেন? এই মা বাবা সন্তানের জন্য কত কষ্ট করছে। ও আমার নিকলির মানুষ, শোনো শোনো, একটা মা বাবার সন্তানের জন্য কত কষ্ট করে, একটা মা বাবার সন্তানের জন্য কত কষ্ট করে। এই শীতের রাত্রে বাজান, যার ঘরে ছোট বাচ্চা আছে সে জানে, বাচ্চা যখন প্রস্রাব করে দেয়, বাচ্চা যখন পায়খানা করে দেয়, আপনার মা বাবা চাইলে আপনার হাতটা ভেঙে দিতে পারে। কথা কয় না? আপনার মা বাবা চাইলে পাওটা ভেঙে দিতে পারে, আপনার মা বাবা চাইলে দূরে ফালায়া দিতে পারে, আপনার মা বাবা চাইলে ডাস্টবিনে ফালায়া দিতে পারে, কিন্তু বাজান আপনার মা সেটা করে না। আপনি খাতার মধ্যে বারবার প্রস্রাব করে দেন, বাজান রে আপনি পায়খানা করে দেন, কিন্তু আপনার মা এই রাত্রি গভীরে 2টা যায়, 3টা যায়, 4টা যায়, আপনার মায়ের চোখের মধ্যে কোনো ঘুম নাই। না জানি আমার ছেলের সন্তানের আমার বুকের মধ্যে কোনো ঠান্ডা লাগা যায় না, কোনো আমার সন্তানের ঠান্ডা লেগে যায় না, কোনো আমার সন্তানের কষ্টটা বেড়ে যায়। আপনার মা কি করে জানেননি? আপনার মা ভিজা খাতাটা নিজের গায়ের মধ্যে দেয় আর শুকনা খাতাটা ছেলে সন্তানের গায়ে দেয়। কথা বলেন ঠিক না বেঠি? কিন্তু কুলাঙ্গার সন্তান মা বাবার কদর বোঝে না, কুলাঙ্গার সন্তান মা বাবার ইজ্জত বোঝে না। আছে না নাই? টাকা পয়সার মালিক হয়ে গেলে মা বাবাদেরকে আপনার খোঁজ খবর নেওয়ার টাইমও মনে করে না। ওই সন্তান
সাময়িক সময়ের জন্য শাইন করবে, কিন্তু বাবা যখন একদিন সেও বাবা হবে, তারাও যখন মা হবে, ঠিক তার মায়ের সাথে যে ব্যবহার করেছে, তার বাবার সাথে যে ব্যবহার করেছে, সে সেটাই করবে। কথা কন না কেন? আজকে আমি রিয়াদ জালালি এখানে বসা, খোদা কি কসম, দুনিয়ার কোনো বাহাদুরি নাই, এলেমের বাহাদুরি নাই, তাকাব্বুরি নাই, কিচ্ছু নাই, কিন্তু বাবা একটা জিনিস আছে, আমার মা বাবার দোয়া, আমার নানার নেক নজর। আসলে এইখানে বসে দুই চারটা কথা বলা, এটা কিন্তু খুব টাফ বিষয়। কথা কন না কেন? আমার বাবা এই নিয়ে 98 বার বড় হজ আর উমরা হজ করেছে, আলহামদুলিল্লাহ। কর বর্তমানে মক্কাতে অবস্থান আছে হাজিদের খেদমতে। তো আমার বাবা মা, ওনাদের জন্য আমি বারবার সব জায়গায় দোয়া চাই, কারণ আমার মা বাবার জন্য একটু দোয়া করলে আমি রিয়াদ জালালি খুশি হব। করবেন না ইনশাল্লাহ? কারণ আমি রিয়াদ জালালি এখানে বসতে পারছি একমাত্র আমার মা বাবার দোয়া। এমন কোনো নামাজ নাই, এমন কোনো জায়গা নাই, দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ স্থান মক্কাতুল মুকাররমায় খানে কাবায় দূরও আমার আব্বা আমার জন্য দোয়া করে, আলহামদুলিল্লাহ বলে। আমার বড় ভাই রায়হান জালালির জন্য দোয়া করে। খোদা কি কসম, এত সম্মান, এত ভালোবাসা পাচ্ছি আমি কল্পনা করি নাই। আমি এটার জন্য যোগ্য না, কিন্তু মানুষ মহাব্বত করতেছে, মানুষ ভালোবাসা দিচ্ছে, মানুষ সম্মান দিচ্ছে। আমার মা বাবার নেক নজর, মা বাবার দোয়া, আমার নানার নেক নজর মদিনাওয়ালার মহাব্বতে। কথা কন ঠিক কিনা? দোয়া করবেন যাতে কোনোদিন অন্তরে অহংকার না আসে, হিংসা না আসে, রিয়া না আসে, লোভ না আসে, যাতে সব সময় যতদিন থাকি যাতে মদিনাওয়ালার গোলামি করে মরতে পারি। কন্যা আমিন। মা বাবার খেদমত দরকার আসেনি? এই যে গভীর রাতে মাহফিল করে যায়, রাতে 2টা-3টা বাজে, দেখি আম্মুর কল, আহ কই ঘুম। এই বয়সে এসে আমার আম্মা রাত্রে কল দেয়, আব্বা সৌদি আরব থেকে কল দিয়ে দেয়। এত ব্যস্ত হাজিদের খেদমত, কিন্তু বাবা সন্তানরে বলে না আলহামদুলিল্লাহ কইতেন না? কোথায় আসো, কোন জায়গায় আসো, মাহফিলে গেছো নি, পড়ছো নি, সব খোঁজ খবর নেই। তো বাবা এরকম মা বাবা, যার মা বাবা নাই সেই বোঝে একটা ঈদ মা বাবা ছাড়া কাটাইতে কত কষ্ট। ঠিক না বে ঠিক? যার মা বাবা আছে একটু কদর করেন বাবা। আমি রিয়াদ জালালি চলে যাব, কিন্তু আজকে যদি এই জিনিসগুলা করে যাইতে পারেন, যদি মা বাবার খেদমত যদি একটু আঞ্জামটা দিয়ে যাইতে পারেন, অন্তত পক্ষে যদি তাদের সেবাটা করতে পারেন, যদি শেষ বেলায় দোয়া নিতে পারেন, আমার নবী কয় 3জন ব্যক্তির দোয়া সাথে সাথে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নম্বর হচ্ছে মা বাবার দোয়া। সুবহানাল্লাহ। আমার নবী ওই সন্তানদেরকে লানত দিয়েছে যারা দুনিয়া থেকে থাইকা মা বাবার দোয়া নিতে পারে নাই, মা বাবার কদম থেকে জান্নাত হাসিল করতে পারে নাই। আমার নবী মিম্বরের মধ্যে উঠলেন, প্রথম মিম্বরে উঠলেন, আমার নবী আমিন বললেন। দ্বিতীয় মিম্বরে উঠলেন, আমার নবী আমিন বললেন। তৃতীয় মিম্বরে উঠলেন, আমার নবী আমিন বললেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি যে আমিন বললেন কারণ কি? আমার উম্মতের মধ্যে যারা মা বাবার মতো এত বড় নিয়ামত পাইল কিন্তু জান্নাত আদায় করতে পারলো না, তাদের উপর আল্লাহ লানত দিয়েছে, আমিও দিচ্ছি, এই জন্য আমাকে বলছে আমিন বলার জন্য, আমি আমিন বলছি। কত বড় নিয়ামত মা বাবা। আজকে 7 লক্ষ টাকা দিয়ে হজ করতে যায়, কিন্তু ঘরের মধ্যে মা বাবার বাদ দেয় না। এই আসে না নাই? পোস্টারের মধ্যে আলহাজ না দিলে আসে না। ভুল কইলাম? কই যাবে এই অহংকার, এই যে দুনিয়ার এই সম্মান, সব মিটে যাবে, সব মাটির সাথে ধুলোর সাথে মিশে যাবে। মা বাবার একটু ভালোবাসেন, মোহাব্বত করেন। বৃদ্ধ হইল আপনার মা। আমার নবীর দরবারে আবু হুরায়রা আসতেন, মারহাবা কইতেন না? যার থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা হয়েছে, আলহামদুলিল্লাহ বলবেন না? তো উনি আমার নবীর দরবারে আসতেন, কিন্তু তিনার মা ছিল মুশরিকা। আল্লাহু আকবার বলবেন না? নবীর দরবারে আসতো, মারধর করতো। আবু হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কাছে আসি, আমার মা মারে। কয় তোমার মা তোমার মারলো, তোমার মা মুশরিকা হইল তোমার মা। সুবহানাল্লাহ। এই জন্য মা বাবার কথা আল্লাহ কয়, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কয় বন্ধু, তারা যাতে আমি আল্লাহর পরে, আমি আল্লাহ ব্যতীত কারো ইবাদত না করে, তারপরেই বলছে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তারা যাতে তাদের মা বাবার সাথে সদ্ব্যবহার করে। আপনার সামনে, আপনার মায়ের সামনে আপনি শব্দ করতে পারবেন না, যাতে দিলে ব্যথা পায়, এরকমও করতে পারবেন না। কোরআন ডাইরেক্ট নিষেধ আছে। এই জন্য মা বাবার ভালোবাসার দরকার আছে না নাই? আরে কথা কয় না, দরকার আছে না নাই?
আমি আপনাদের কাছে অনুরোধ করব, ওই যুবক, আল্লাহ আপনি ওই দিন দেখেছেন, আমি চাইলে আমার 2 সন্তানদের খাওয়াইতে পারতাম। আল্লাহ আকবার বলবেন না? আমি চাইলে ওই সন্তানদের খাওয়াইতে পারতাম, আমার বিবিরি দিতে পারতাম, কিন্তু আমি ওই খানাটা, ওই দুধটা আমার বিবিরি দেই নাই, সন্তানদেরকে দেই নাই। কেন? আল্লাহ আপনার খুশির জন্য। আপনি খুশি হয়ে গেলে, আমার মা বাবা খুশি হয়ে গেলে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ এই কাজটা ছিল একমাত্র আপনার সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা বলতে দেরি সাথে সাথে ওই গুহা থেকে আপনার পাথরটা কিঞ্চিত পরিমাণ সরে গেল। আল্লাহ এই কাজটা যদি ভালো লেগে থাকে আমাদেরকে একটু বাহির হওয়া রাস্তা করে দেন। তার মানে বোঝা গেছে মা বাবার সাথে ভালো ব্যবহার করে, সৎ ব্যবহার করে, আল্লাহর কাছে দোয়া চাইছে, উসিলা করে আমার আল্লাহ কবুল করে নিছে। এর মানে বোঝা যায় উসিলা করা জায়েজ না না জায়েজ? কথা কয় না, জায়েজ না না জায়েজ? উসিলা করা জায়েজ। মা বাবার উসিলা করলেও কবুল হবে। ওই মা বাবা কত বড় নিয়ামত। আজকে 7 লক্ষ টাকা দিয়ে হজ করেন। আমার নবী কয় উম্মত, এই যে হজ করতেছেন, হজ কবুল হতেও পারে, নাও হতে পারে। আমার কথা কয় না? হজ কি সবারই কবুল হয়ে যায়? হজে গেলেই হজ কবুল হবে এমন কোনো কথা নাই বাবা। কারণ হজটা হতে হবে আল্লাহ তার রাসূলের সন্তুষ্টির জন্য। কথা কন ঠিক না বেঠিক? কিছু নিয়ম কারণ আছে, কিন্তু ওই জিনিসগুলো যদি আপনি না মানেন আপনার হজ কবুল হবে। যদি আপনি চিন্তা করেন আমি আল হাজ লাগানোর জন্য হজ করতেছি, লাভ আছে? এই 7 লক্ষ টাকার হজের কোনো লাভ আছে? যদি চিন্তা করেন আমি স্বর্ণ গহনা আনতে যাইতেছি, নাম কাম আমায় আনতে যাইতেছি, ওই হজের কোনো দাম আছে? তার মানে ওই হজেরও কোনো দাম নাই, শুধু ওই হজেরই দাম আছে যেই হজের সন্তুষ্টি থাকবে একমাত্র আমার আল্লাহ তার রাসূল। কথা কন ঠিক না বেঠিক? আমার নবী কয় উম্মত, তোমার মা বাবার দিকে তুমি নেক নজরে একবার তাকাইবা, একটা কবুল হজের সওয়াব পেয়ে যাবে। তো ওই মা বাবার খেদমত দরকার আছে না নাই? একটু দরুদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলিহি। ওই লোকটা কয় আল্লাহ গো, ও গো আল্লাহ, ওই কাজটা ছিল একমাত্র আপনি মাবুদের সন্তুষ্টির জন্য। আল্লাহ গো, আমি চাইলে আমার মা বাবার না খাওয়ায়া সন্তানরে খাওয়াইতে পারতাম। আল্লাহ গো, আমি চাইলে আমার বিবিরে খাওয়াইতে পারতাম। আল্লাহ গো, ওই কঠিন মুহূর্তে আমি চাইলে আমার সন্তানদেরকে দিয়া খাওয়াইতে পারতাম। একমাত্র আপনি খুশি হবেন বলে আমি সকাল পর্যন্ত আমি দুধের গ্লাস নিয়ে দাঁড়ায় আছি। আল্লাহ গো, আমার মা বাবা না খুশি হওয়া পর্যন্ত, আমার মা বাবারে আমি না খাওয়ানো পর্যন্ত আমি আমার সন্তানের মুখে দুধ তুলে দেই নাই, আমি আমার বিবির মুখে দুধ তুলে দেই নাই। আল্লাহ গো, আপনার কাছে যদি ওই কাজটা ভালো লাগে, আল্লাহ গো, আপনার কাছে যদি ওই কাজটা ভালো লাগে, তাহলে এই গুহা থেকে এই পাথরটা সরায়া দেন। জবানটা খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আপনার বাজান ওই 3 জন যুবক দেখতেছে, কিছুক্ষণ পর আপনার পাথরটা কিঞ্চিত পরিমাণ সরে গেল। আরেকজন কবাই যান মারহাবা কর, ও ভাইজান, ভাইজান শোনেন শোনেন, আমার টাকা পয়সার কোনো অভাব ছিল না, আমার ধন দৌলতের অভাব ছিল না, কিন্তু ভাইজান আমার একটা স্বভাব ছিল। আমার প্রতিবেশী, আমার চাচাতো বোন এত এত রূপসী ছিল, এত সুন্দরী ছিল, যার সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। ভাইজান এমন একটা সময় আসলো, আমি আমার ওই বোনটাকে আমি খারাপ অপার করলাম, আমি আমার বোনটার সাথে হারাম সম্পর্কের অপার করলাম, আমার বোন প্রত্যাখ্যান করলো। ওই মুহূর্তে আমি কিন্তু আমার বোনের কথা শুনতে রাজি হই নাই, আমার বোন আমার এই খারাপ অপারে রাজি হয় নাই। এমন একদিন আসলো যেই দিন ভাইজান আমার দেশের মধ্যে দুর্ভিক্ষ দেখা যায়। আমার ওই বোনটার ঘরের মধ্যে তেমন কোনো আত্মীয় স্বজন ছিল না, ওই বোনটার তেমন টাকা পয়সা ছিল না, ওই বোনটার তেমন কোনো ধন সম্পদ ছিল না। ওই বোনটা কয় ভাইজান
মারহাবা কর। ও ভাইজান, আজকে তো আমরা এত সংকট অবস্থায়, আজকে আমার ঘরের মধ্যে রান্না করব এমন কোনো জিনিস নাই। ও ভাইজান, আজকে আমার ঘরের মধ্যে ভালো কিছু খাবো এমন কোনো জিনিস নাই। ভাইজান, আপনি কি আমাকে কিছু টাকা দিবেননি? আজকে কি আপনি আমাকে কিছু পয়সা দিবেননি? যদি আমাকে একটু সাহায্য করতেন তাহলে আমি কিছু ভালো বুড়া খাইতে পারতাম। ওই বোনটা যখন এই কথা বলল, ওই ভাইটা কয়, বোন আমার, মারহাবা কর। ও বোন, আমি তোমাকে যদি আমার প্রশ্নের জবাবে যদি তুমি উত্তর দাও, যদি তুমি আমার কথার মধ্যে যদি রাজি থাকো, তাহলে আপনি আমার ওই প্রস্তাবের মধ্যে রাজি হয়ে যাও। আয় গায় যখন এই কথা বলল, ওই বোনটা দু চোখের পানি ছেড়ে দিল, ডাক দিয়া কয়, ভাইজান, আপনি বুঝি আমার ইজ্জতটা নিয়ে নিবেন? ও ভাইজান, আজকে টাকা নাই বলে, আজকে সম্পদ নাই বলে, আজকে চলতে কষ্ট হয় বলে আজকে আপনি এত বড় একটা অফার করলেন। ও ভাইজান, আপনি আমার এত বড় সর্বনাশ করিয়েন না। ও ভাইজান, আপনার কি আমার জন্য একটু মায়া দেওয়া হয় না? ওই লোকটা কয়, আল্লাহ গো, সেই দিনের জিনিসটা আপনি অবলোকন করেছেন, সেই দিন আমার বোনরে আমি খারাপ অফার করেছি। আল্লাহ গো, সেই দিনের জিনিসটা কিন্তু আপনি দেখেছেন। ওই লোকটা কয়, বোন আমার, যদি রাজি থাকো তাহলে আমি তোমারে টাকা দেব, যদি তুমি রাজি থাকো তাহলে তোমারে স্বর্ণ মুদ্রা দেব। ও বোন, শোনো শোনো, যদি তুমি রাজি থাকো তোমার দ্বন্দ্ব দৌলতের অভাব হবে না, তোমার খানা পিনার অভাব হবে না। বাজান, গরিব হওয়ার কারণে ওই মেয়েটা রাজি হয়ে যায়। ওই মেয়েটা কয়, ভাইজান, আপনি যেটা বলবেন সেটাতেই রাজি। আল্লাহু আকবার। ও ভাইজান, আপনি যেটা বলবেন সেটাতেই আমি রাজি। হায় গায়ে বাজান, শুনেন, ওই যুবকটা যখন তার বোনের সাথে হারাম কাজ করবে, বাজান রি, দুনিয়ার কোনো মানুষ এই মুহূর্ত থেকে উঠে আসতে পারে না, দুনিয়ার কোনো মানুষ ফিরে আসতে পারে না। ওই যুবকটা বাজান যখন খারাপ কাজ করতে লাগবে, বোনটা কয়, ভাইজান, মারহাবা কর। ও ভাইজান, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। ভাইজান, আমার আল্লাহকে ভয় করো। ও ভাইজান, তোমার কিন্তু কবরে গেলে জবাবদিহিতা করতে হবে। ভাইজান, তোমার কিন্তু কবরে আযাব হবে। ভাইজান, তুমি আমার আল্লাহরে ভয় করো। যখন এই কথা বললো বাজান, ওই যুবকটা ওই মুহূর্ত থেকে উঠে যায়, ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও গো আল্লাহ, ওই মুহূর্ত চাইলে আমার বোনের আমি ইজ্জতটা নিতে পারতাম। আল্লাহ গো, ওই মুহূর্তে চাইলে আমার বোনের সাথে খারাপ সম্পর্ক করতে পারতাম। আল্লাহ গো, ওই মুহূর্ত চাইলে আমার বোনের ইজ্জতটা লুটতে পারতাম। আল্লাহ গো, ওই মুহূর্তে যখন আমার বোন যখন আপনার ভয়ের কথা বলেছে, আল্লাহ গো, আপনার সন্তুষ্টির জন্য আমি ওই মুহূর্ত থেকে আমি উঠে গেছি। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। কয়েকমাত্র আপনার সন্তুষ্টির জন্য আমি উঠে গেছি। আমি আমার বোনের ইজ্জত নেই নাই, আমি আমার বোনকে তার ইজ্জতটা ফিরাইয়া দিছি। আল্লাহ গো, চাইলে আমি তার ইজ্জত নিতে পারতাম। আল্লাহ গো, চাইলে আমি হারাম সম্পর্ক করতে পারতাম। আল্লাহ, আপনি মালিককে ভয় করেছি। আল্লাহ, ওই জিনিসটা যদি আপনার কাছে ভালো লাগে, ওই জিনিসটা যদি আপনার কাছে পছন্দ হয়, আজকে এই জায়গা থেকে আমাদেরকে উদ্ধার করে নেন। বাজান রে, তারা লক্ষ্য করলো, তারা দেখতে পেল, হঠাৎ করে ওই পাথরটা বাজান একটু আগে অল্প একটু আপনার সরে গিয়েছে, এবার দেখতেছে আরো একটু সরে গেছে। হাইছে রে, কইতেছে আমরা মাত্র এই একজন ভাই আর আমি বললাম, কিন্তু তা বাজান, মানুষ তো গুনাহ করে, কথা কন না, ঠিক না? ঠিক। কিন্তু বাবা, যদি খালেস নিয়তে তওবা করেন, নামাজের মধ্যে লুটে পড়ে যান, আমার আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ ক্ষমা করে দিবে। ওই লোকটা কয়, আল্লাহ গো, ওই মুহূর্তে একমাত্র আপনার ভয়ের জন্য উঠে গিয়েছি, একমাত্র আপনার সন্তুষ্টির জন্য চলে এসেছি। আল্লাহ, আপনার যদি পছন্দ হয় আজকের রাস্তাটা সহজ করে দেন। বাজান রে, এই কথা বলতে দেরি, তারা দেখতেছে পাথরটা আরো একটু সরে গেল।
তারা দুনিয়ার আলো দেখতেছে, কিন্তু বাজান একজন মানুষ বাহির হওয়ার মতো রাস্তা হয় নাই। এবার বাজান তৃতীয় নম্বর ব্যক্তি বলতেছে, আল্লাহ গো মারহাবা কর, ওগো আল্লাহ আপনি তো আমার সকল কিছু জানেন। আল্লাহ গো আপনি তো আমার সকল ঘটনা জানেন। আল্লাহ আপনি তো আমার সকল কিছু অবলোকন করেছেন। ওই লোকটা কয়, ভাইজান আমার বাড়ির মধ্যে অনেক শ্রমিক ছিল, যাদেরকে আমি টাকা দিয়া কাজ করাইতাম, যারা আমার বাড়ির মধ্যে কাজ করত, যারা আমার ক্ষেত কামারের মধ্যে কাজ করত, যাদেরকে আমি দিন শেষে তাদের পারিশ্রমিক দিয়া দিতাম, যারা কষ্ট করত গাম জড়াইতো, তাদের টাকা আমি তাদেরকে বুঝাইয়া দিতাম। ওই লোকটা কয়, আল্লাহ গো ও গো আল্লাহ, ওই কঠিন মুহূর্তে যেই দিন আমার সামনে এমন একটা ঘটনা ঘটে যায়, আল্লাহ গো আপনি তো সেই জিনিসটা দেখেছেন, আপনি তো সেই জিনিসটা অবলোকন করেছেন। আল্লাহ গো ওই দিন আমার সামনে আমার প্রত্যেকটা শ্রমিকদের তাদের পারিশ্রমিক বুঝাইয়া দিছি, কিন্তু একটা লোক যে তার পারিশ্রমিক না নিয়ে চইলা গেছে। আচ্ছা এরকম হয়নি কখনো? অনেক সময় হয় না, মনের ভুলে হোক আপনার কোনোভাবে হোক টাকা নিতে ভুলে গেছে, ওই লোকটার টাকা নেয় নাই, বাজান বছরকে বছর চলে যায়, ওই লোকটা আর তার সাথে আসে না, তার সাথে বাজান আর কোনো দেখা হয় না। ওই লোকটা তার পারিশ্রমিকটা দিয়া একটা ছোটখাটো ব্যবসা শুরু করে দিয়েছে। আর অথচ আপনি আমি সুযোগ পাইলে কথা কয় না, হায় হায় মানুষের তো এত পারি না যে পুরো সব মাইরা দেই। হে কথা কন ঠিক কিনা? ওই লোকটা কয়, আল্লাহ গো ওই মুহূর্তে যেই দিন ওই লোকটা টাকা না নিয়ে চলে গেছে, আমি চাইলে তার টাকাটা মেরে দিতে পারতাম। আল্লাহ গো ওগো আল্লাহ আপনি তো দেখেছেন আমি তার টাকাটা মেরে খাই নাই। আল্লাহ গো আমি তো আপনি মালিককে ভয় করেছি। আল্লাহ গো আমি তো আপনি মালিককে অনেক ভয় করেছি। ওগো আল্লাহ ওই সময় চাইলে ওই শ্রমিকের টাকাটা আমি খেয়ে ফেলতে পারতাম, ওই শ্রমিকের টাকাটা আমি আমার জমির মধ্যে লাগায় দিতে পারতাম, ওই শ্রমিকের টাকাটা চাইলে আমি আমার খামারের মধ্যে লাগায় দিতে পারতাম। ওগো আল্লাহ আল্লাহ গো ওই শ্রমিকের টাকাটা আমি খাই নাই, ওই শ্রমিকের টাকা আমি জমাইয়া ওই শ্রমিকের টাকা দিয়ে ব্যবসা শুরু করছি, ওই শ্রমিকের টাকা দিয়ে আমি কিছু বেড়া কিনেছি, আমি কিছু দুম্বা কিনেছি, পালতে 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 অনেক বছর পর যখন বিশাল বড় খামার হয়ে যায়, আল্লাহ গো আপনি তো সেই দিন দেখেছেন ওই লোকটা অনেক বছর পর তার পারিশ্রমিক নিতে এসেছে। হায় হায় আপনার কাছে যদি 12 বছর পর কোনো একটা লোক আইয়া কো ভাই আপনার কাছে আমি ওই 500 টাকা 1000 টাকা পাইতাম, মনে আসেনি? আমি তো আপনার চিনিই না, ঠিক না ভাই? ঠিক। ওই লোকটা কয় আল্লাহ গো ওই মানুষটা আমার কাছে এসেছে তার পারিশ্রমিকটা নেওয়ার জন্য। আল্লাহ গো মারহাবা কর, ওগো আল্লাহ আমি চাইলে তার পারিশ্রমিকটা না দিতে পারতাম, আমি চাইলে তার সাথে আমি পোল্ট্রি লইয়া লইতে পারতাম। আল্লাহ গো ওই লোকটা যখন আমার কাছে চায় তার পারিশ্রমিক, আমি গোটা একটা খামার দিয়া দিয়েছি, আমি তার পারিশ্রমিক যেই টাকা দিয়ে আমি বেড়া দুম্বা ছাগল কিনেছি, যেইগুলা আমি পালতে পালতে বিশাল বড় খামার হইয়া গেছে, সকল কিছু আমি তারে বুঝাইয়া দিছি। আল্লাহ গো দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য না, দুনিয়ার কোনো মানুষকে রাজি করার জন্য না, একমাত্র আপনি আল্লাহর খুশি রাজির জন্য জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। ওগো আল্লাহ আমি ওই লোকটার তার সকল কিছু ফিরাইয়া দিছি একমাত্র আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ মারহাবা কর, আল্লাহ গো আমি তো চাইলে তার সকল কিছু মেরে দিতে পারতাম, আল্লাহ গো আমি চাইলে তার ধন সম্পদ নিয়ে যাইতে পারতাম, আমি তার যে এত বড় খামার বানাইলাম, তার জন্য যে এত বছর অপেক্ষা করলাম, এটা দুনিয়ার কোনো মানুষের খুশির জন্য না, একমাত্র আপনি মালিকের খুশির জন্য। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। বলতে দেরি দেখা যায় যে পাথরটা পুরোপুরি সরে গেছে। মারহাবা কইতেন না?
আরো জোরে কোন মারহাবা। আমার আল্লাহর কাছে যদি ভালো কাজের উসিলা করে চান, আমার আল্লাহ কবুল করতে পারে কি পারে না? এই কথা বলেন, পারে কি পারে না? আল্লাহর ওলিদের দরবারে যাইয়া উসিলা করি, কারণ ওনারা তো আল্লাহকে খুশি রাজি করে ফেলছেন। এক কথা বলেন, ঠিক না বেঠে? এই জন্য আমরা আল্লাহর ওলিদের দরবারে যাইয়া হাত তুলে দোয়া করি, আল্লাহ আপনার এই খাস ওলির কারণে আমরা কবুল করে আলো। সুবহান। তাদের উসিলায় নিয়ে আমরা একটু পার হইয়া যাইতে পারি, কারণ ওনারা যেই তবকায় যেই মাকামে পৌঁছেছে আমরা সেই পর্যায়ে যাইতে পারি। এই জন্য এই হাদিস থেকে কি শিখলাম? প্রথম নম্বর, মা বাবাকে ভালোবাসবেন, তাদের খেদমত করবেন। কার সন্তুষ্টির জন্য? আরো জোরে বলেন না, কার? আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি তাদেরকে খেদমত করেন, তাদেরকে বুকে টাইনা নেন, যদি তাদের ইজ্জত দেন, সম্মান দেন, আল্লাহর সন্তুষ্টির জন্য, খোদা কি কসম, আপনি ওই উসিলা করেও যদি আমার আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, সাথে সাথে কবুল হয়ে যাবে। জবান খুলে বলেন আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বর, যে ভাই চাইলে তার বোনের ইজ্জত নিতে পারত, আপনার হারাম পথে সে সম্পর্ক করতে পারত, আমার নবীকে উম্মত শিখো। ওই বান্দাটা আল্লাহর কথা শুনে সাথে সাথে সেইখান থেকে উঠে গিয়েছে। সুবহানাল্লাহ। তার মানে আমার আল্লাহকে ভয় করে দুনিয়ার খারাপ কাজ ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তো আপনিও যদি আমার আল্লাহকে ভয় করে যদি আপনি দুনিয়ার খারাপ কাজ থেকে যদি আপনি বিরত থাকতে পারেন, খোদা কি কসম, আপনি দেখবেন যেটা ধরেই আপনি উসিলা করবেন কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। 3 নম্বর, যেই লোকটা, আপনারা অনেকেই আছেন, আপনারা অনেকেই দিন মজুর আছেন, মানুষের চাকরি করেন, শ্রমিক মানুষ আছেন, কিন্তু বাবা কোনোদিন কারো টাকা মেরে খাবেন না। কথা কন না কেন? মেরে দিবেন, সুযোগ পাইলে মেরে দিবেন, এটা করা যাবে না। মানুষের হক, হক হালালি টাকা, সে সারাদিন আপনার জন্য খেটেছে, তার টাকা মারা যাবে, তার পারিশ্রমিক তাকে দিয়ে দিবেন, বুঝাই দিবেন। যদি দেন আল্লাহর সন্তুষ্টির জন্য, ওইটার উসিলা করে চাইলেও আমার আল্লাহ কবুল করে নেবে। সুবহানাল্লাহ। দরকার আছে না নাই? একটু দূর শরীফ আদায় করে আল্লাহুম্মা সাল্লি। চলে চলব দেনামা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মোটামুটি এই হাদিস থেকে 3টা জিনিস শিখছি। কথা কয় না? মা বাবার খেদমত, বাজান দুনিয়ার মানুষের উপযুক্ত পারিশ্রমিক, আমার আল্লাহকে ভয় করে খারাপ কাজকে ছেড়ে দেওয়া। কথা কন ঠিক কিনা? মাহফিল কমিটি থেকে আবদার রেখেছেন গজল গাওয়ার জন্য, মারহাবা কন, কিছুক্ষণ গজল হইতো নি, কথা কয় না? এই যতটুক আলোচনা শুনছি, যদি ইডার উপর আমল করতে পারেন, খোদা কি কসম, আপনার কাল হাসর ময়দানে বেড়া পার হয়ে যাবে। অনুরোধ করেছে আমার ছেলেরা মেয়েরা, কথা শোনো না, আমি যাব কবরেতে থাকতে পারবো না। দুই হাত তুলে বলেন ঠিক না ঠিক? আমার ছেলেরা মেয়েরা, কথা শোনো না, আমি যাব কবরেতে থাকতে পারবো না। বলেন না, আমি যাব কবর। একটু জবানটা খুলে কোন, আমার ছেলেরা মেয়েরা, কথা শোনো না, আমি যাব কবরেতে থাকতে। কত চিন্তা করেছি, চিন্তা কমে না, মরে গেলে আমায় কেউ রাখতে চায় না। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠি? আখা মরে গেলে আমায় কেউ রাখতে চায় না। আমার ছেলেরা মেয়েরা, কথা শোনো না, আমি যাব কবরেতে থাকতে। খাইছি রে, যদি জানতাম গজল গাইলে হাদিয়া পাওয়া যায়,
মাঝখান দিয়ে আর 10 টাকা খাইতাম। আলহামদুলিল্লাহ। এখন গজল চলবো, আলোচনা যা হওয়ার হয়ে গেছে। আমার ছেলেরা মেয়েরা কথা শুনো না, বলেন না ছেলেরা মেয়েরা কথা শুনো না। আমি যাব কবরেতে থাকতে, কবর তোমার আসল বাড়ি। কথা কয় না এ ঠিক না বে ঠিক? আরে কবর তোমার আসল বাড়ি বলে যেও না। বাতি নাই সাথী নাই, নাই কো বিছানা। দুই হাত তুলে বলে ঠিক না বে ঠিক? আখা বাতি নাই সাথী নাই, নাই কো বিছানা। আমার ছেলেরা মেয়েরা কথা শোনো না। আমি যাব কবরেতে থাকতে, আরে রিয়াদ জালালি আশিকি নবী ছাড়া কিছু বোঝে না। নবী মানলে আল্লাহ মানা তাহার ঘোষণা। কথা বলেন ঠিক না বেটি? আগা নবী মানলে আল্লাহ মানা তাহার ঘোষণা। আমার ছেলেরা মেয়েরা কথা শোনো না। আমি যাব কবরেতে থাকতে, মনের তুই বেবলা একদিন গবি বিয়ের দুলা, নাকে কানে দিবে তোলা জেনেও জানো না। কথা কন ঠিক কিনা বাজান? যেই দিন মারা যাবেন আপনাকে যেদিন খাটিয়া করে, চার পায়ের খাটিয়া করে কবরের দিকে নিয়ে যাওয়া হবে, এটা বিয়ের দুলা না, এটা সেই দুলা। কথা কন ঠিক কিনা? মনের তুই বেবলা একদিন গবি বিয়ের দুলা, নাকে কানে দিবে তুলা জেলেও জানো না। বলেন মনের তুই বেবলা একদিন গবি বিয়ের দুলা, নাকে কানে দিবে তুলা জেলেও জানো না। তুমি গোরো শার্ট প্যান্ট পরে দামি দামি জুতা পরে, তুমি ঘোরো শার্ট প্যান্ট পরে দামি দামি জুতা পরে, হঠাৎ করে কে আসিল থাকতে দিল না। কথা বলেন ঠিক না বেঠিক? হঠাৎ করে আজরাইল আসবে, রুটা কবজ করে নিয়ে যাবে। আরে দামি কাপড় খুলে নিবে, সাদা কাপড় পরাইবে, আতর গোলাপ ছিটাইবে, চিন্তা করো না। বলেন মনের তুই বেবলা একদিন হবি বিয়ের দুলা, নাকে কানে দিবে তোলা জেনেও জানো না। বলেন মনের তুই বেবলা একদিন হবি বিয়ের দুলা, নাকে কানে দিবে তোলা জেনে। হৃদয়ের আকুতি তোমাকে জানাই নবী গো, পাগল হয়ে কান্দে আমি দিদারের আশায়। কখন আসবেন দয়াল নবী আমার আঙ্গিনায়, কবে আসবেন দয়াল নবী আমার আঙ্গিনায়। কেমনে যাইব আমি ওই মদিনায়, বলেন না কেমনে যাইব আমি ওই। জবানটা খুলে আমার নবীরে খুশি করাই দেন। আমি রিয়াদ জালালিকে দেখানো লাগবে না, বিদায় নিয়ে নেব, চলে যাব। কেমনে যাইব আমি ওই মদিনায়, যেখানে আমার নবী কাঁদিয়া কাটায়, যেখানে আমার নবী কাঁদিয়া কাটায়। কেমনে যাইব আমি ওই মদিনায়, বলেন না কেমনে যাইব আমি ওই।
বদর উহুদ খন্দক আছে যে জায়গায় নবী গো খুন মোবারক জড়া ইলেন সে জায়গায়। আল্লাহু আকবার কোন আগা বদর উহুদ খন্দক আছে যে জায়গায় খুন মোবারক জড়াইলেন সে জায়গায়। ওই নবীকে বলো বাইরে কেমনে বলা যায়, ওই নবীকে বলো বাইরে কেমনে বলা যায়, কেমনে যাইব আমি ওই মদিনায়, বলেন না কেমনে যাইব আমি ওই। কত আশিক যায় নবী তোমার রাওয়া যায়, পথ পানে চেয়ে থাকি যাওয়ার আশায়। মারহাবা কোন মাশাআল্লাহ। এখানে আশিকের রাসূল আছে যাদের টাকা পয়সার প্রতি ওরকম লোভ নাই, কিন্তু কামলিওয়ালার ভালোবাসার শানের প্রতি লোভ বেশি। মারহাবা কোন। ভালো লাগে না নবীর নাচ শুনলে? ভালো লাগে না খারাপ লাগে? আশিকে রাসূল কয় কত আশিকে যায় নবী তোমার রাওয়া যায়, পথ পানে চেয়ে থাকি যাওয়ার আশায়। বলো তুমি বলো আমারে, মারহাবা কর আগা বলো তুমি বলো আমারে, আর কত দেরি নবীর বাড়ি, বলো না কে যাও তুমি, বলো পাক রাওয়া যায় নবীর বাড়ি, বলো কে যাও তুমি, আগা পাক রাওয়া যায় নবীর বাড়ি। মারহাবা কোন। আচ্ছা আমার নবী নূরের নামাটি আওয়াজে মানি না, আরো জোরে কোন। এই মিলাদ ক্যাম্প করে শেষ করে দেব, শেষ মুহূর্তে একটু নবীর ভালোবাসা কয়েকটা নাত পড়ে আমি শেষ করে দিচ্ছি। কিন্তু বাবা যদি বাইসা থাকি হয়তো বা কোনো আপনাদের ওই তারার প্রোগ্রাম 10 তারিখে আপনার নিকৃত আবার আসবো জানুয়ারির, আল্লাহ যদি হায়াতে বাঁচায়। আগামীকালকে ঢাকা মাহফিল, তো এই তো প্রত্যেক দিন, কালকে গতকালকে হবিগঞ্জ ছিল, এইখান থেকে এখানে ওইখান থেকে এখানে দৌড়াইতেছি। আসলে এটা বললাম না জীবনে আমি আমার আল্লাহর কাছে চাই আল্লাহ কখনো অহংকার হিংসা লোভ রিয়া যাতে আমার ভিতরে না আসে। দোয়া করবেন না আমার জন্য যাতে শরীরটা একটু ভালো থাকে। কথা কয় না আমার নবী নূরের নামাটি, আরো জোরে নূরের নামাটি। আশিকে রাসূল কয় আতরাগর বডি স্প্রে যাহাই বলো না, মেশকো থেকে ওদিকে সুবাস নবীর পসিনা। মারহাবা আওয়াজে মানি না, আরো জোরে কোন মারহাবা। আমার মায়ার নবীর শরীর থেকে যেই পসিনা মোবারক বের হতো সাহাবায়ে কেরাম সেটা নিয়ে গায়ের মধ্যে মালিশ করতেন, আতর হিসাবে ব্যবহার করতেন। আমার নবী যখন ওযু করতেন ওযুর পানি নেওয়ার জন্য সাহাবীরা লাইন ধরে দাঁড়ায় থাকতেন। আতরাগর বডি স্প্রে জাগাই বলো না, মেশকো থেকে ওদিকে সুবাস নবীর পসিনা। এই পৃথিবীতে নবীর বদনেতে সুগন্ধি পেয়েছেন অনেক সাহাবী, বলো না সুগন্ধি পেয়েছেন অনেক সাহাবী। সে তো নূরন, শুধু নূর নবী বলবেন, সে তো নূর নবী আল্লাহ পাকের হাবিব। সে তো নূর যার প্রেমে আল্লাহ তাআলার সৃষ্টি সবই, বলো না যার প্রেমে সৃষ্টি সবই। সে তো নূর নবী আল্লাহ পাকের হাবিব, সে তো নূর নবী। আল্লাহ লিখতে 4 অক্ষর মুহাম্মদ ও 4। আল্লাহ কয় আমি লিখ, আমার যেখানে আমার শান আমার সেইখানে আমার বন্ধুর শান। সুবহানাল্লাহ কয় না। আল্লাহ লিখতে 4 অক্ষর মুহাম্মদ ও 4। কত বেশি ভালোবাসে আল্লাহ পরওয়ার। মারহাবা। আহা নবীর তুলনা নাই, জাগা কোরআন সুন্নাহ পাই। নূরের নবী আমাদের ইমানের দাবি, বলো না নূরের নবী
ইমানের দাবি সে তো নূর নবী আল্লাহ পাকের হাবিব সে তো নূর নবী আল্লাহ পাকের হাবিব সে তো নূর। তাইলে আমার নবীর যদি কেউ মাটির নবী কয় আমরা কি তার কথা শুনবো নাকি প্রত্যাখ্যান করব? এই কথা কন না কেন? আমরা কি মাটির নবীর পক্ষে না নূরের নবীর পক্ষে? আরো জোরে বলেন না, নূরের নবী না মাটির? যারা মাটির নবী বলবে, আছে কিছু মানুষ মাটির নবীও কয় নবী নাকি আমগো মতো দোষে গুণে মানুষ, নাউজুবিল্লাহ। ইডা না শুধু কয় নবী কবরে মরে গলে পচে গেছে, নাউজুবিল্লাহ। বাজান, আমি যখন নবীজির রওজায় গেছি আমি দেখছি দুনিয়ার মানুষ কয় কাশ্মীর সুন্দর, দুনিয়ার মানুষ কয় আমেরিকা সুন্দর, দুনিয়ার মানুষ কয় লন্ডন সুন্দর। খোদা কি কসম, মদিনাওয়ালার সবুজ গম্বুজের দিকে তাকাবেন, দুনিয়ার সকল কথা ভুলে যাবেন। ওই নবীর রওজা কত সুন্দর। আশিকে রাসূল কয় কত ভালো লাগে মদিনা যেথায় আছি সাগে মদিনা, যত দেখি আখি জুড়ায় না, দিদার দিয়ে ধন্য করো না। একটু মোহাব্বত গান। কত ভালো লাগে মদিনা যেথায় আছিল সাগে মদিনা, যত দেখি আখি জুড়ায় না, দিদার দিয়ে ধন্য করো না। বাজার নিকলির মানুষ যদি আপনার বাঙা করে কামলিওয়ালা দিদার দিয়ে দে, ও বাজান শুনেন শুনেন, আপনার জন্য বাজান 8টা জান্নাত ওয়াজিব হয়ে যাবে, বাজান আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আমরা ওই নবীর দিদার চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? একটু আমার সাথে আজি জানান। কত ভালো লাগে মদিনা যেথায় আছে সাহে মদিনা, যত দেখি আখি জুড়ায় না, দিদার দিয়ে ধন্য করো না, যত দেখি আখি জোড়ায় না, দিদার দিয়ে ধন্য করো না। একটা ইমানি পরীক্ষা নিয়ে নেব শেষবার। এই বাস বরাবর একটা বাক করে নিলাম, এটার নাম হাসাইনি, এটার নাম হুসাইনি। মারহাবা কর। শেষবার একটু গুমডারে যারা দেন লাড়া দেন, শরীরটারে একটু লাড়া দিয়ে নবীর নাচ গান। আমি বলবো কত ভালো লাগে মদিনা জয় যেথায় আছি সাগে মদিনা, যত দেখি আখি জোড়ায় না। আপনারা বলবেন দিদার দিয়ে ধন্য করো না, বলতে পারবো তো ইনশাআল্লাহ? দিদার দিয়ে ধন্য কর। শুধু নবীর দিদার চান। কে রামান কাতিবিন লিখতেছে, আমার মায়ার নবী আপনার আমার দিকে তাকায় আছে। আমার নবী কয় উম্মত রে, ওই উম্মত শোনো শোনো, শুধু নিকলির জমিন নয়, শুধু বাংলার জমিন নয়, আমার নবী কয় ইন্নাল্লাহ তাআলা জাওয়ালিয়াল আরদি ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। ও দুনিয়ার মানুষ শোনো শোনো, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত আমার উম্মতরা কে কোথায় যাচ্ছে, কে কি করছে, কে কোন মাহফিলে বসলো, আমি নবীজি মদিনাতুল মুনাওয়ারা থেকে দেখতে পাই। জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার। একটু মোহাব্বত নিয়ে গান। কত ভালো লাগে মদিনা যেথায় আছে সাগে মদিনা, যত দেখি আখি জোড়ায় না, দিদার দিয়ে ধন্য। আপনার দ্বারা হইতো না, আপনারা এই মুরব্বী বাবা একটু জজবা দেন। গত কিছুদিন আগে একটা মাহফিলে গেলাম, এক মুরব্বী বাবার জজবা দেখা আমি অবাক হয়ে গেছি গা। মনে হয় যে কামলিওয়ালার নূর পয়দা হয়ে গেছে। মারহাবা কইতেন না? মিনিমাম 80 বছরের হবে। কত বছর? 80 বছরের হবে। কিন্তু বাজান তার প্রেম ভালোবাসা দেখে আমি আশ্চর্য হয়ে গেছি। আমার নবীর জন্য ভালোবাসার জন্য বয়স ম্যাটার না। এ কথা বলেন ঠিক না বেঠিক? বাজান টাকা পয়সা ম্যাটার করে না, বাজান ধন দৌলত আপনার ম্যাটার করে না, বাজান সম্পত্তি আপনার ম্যাটার করে না, আপনার নাম কাম ম্যাটার করে না। কারণ তোর নবীর ভালোবাসা আছে, সেটাই দেখার বড় বিষয়। কথা বলেন ঠিক না বেঠিক?
হাসাইনি দল চুপ থাকবে, হোসাইনি দল বলবে কত ভালো লাগে মদিনা যেথায় আছি সাহে মদিনা যত দেখি আখি জুড়ায় না দিদার দিয়ে ধন মাশাআল্লাহ চেষ্টা করতেছে দিদার দিয়ে ধন তোমরা দাঁড়ায় আছো তোমরা গাও দিদার দিয়ে ধন আপনারা গান যারা বাহিরের আপনারা আছেন নবীর প্রেম নিয়ে গান দিদার দিয়ে ধন না পারলে জ্ঞান জ্ঞানাইবেন আমার আল্লাহ বোঝে কি বোঝে না বোবা যে কথা কইতে পারে না আমার আল্লাহ তার মনের বসা বোঝেনি তো না পারলে একটু জ্ঞান জ্ঞান করেন দেখবেন আমার নবী কবুল করে নিবে সুবহান সবাই একসাথে দিদার দিয়ে দোল করো না দিদার দিয়ে দোল করো না কত ভালো লাগে মদিনা যেথায় আছি সাগে মদিনা যত দেখি আখি জোড়ায় না।